আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যারা মঙ্গোলিয়াতে বর্তমান আসতে চাচ্ছেন বা আসার জন্য চেষ্টা করছেন, তো আপনারা একটু ভালোভাবে যাচাই করে আসবেন ভাই অনুরোধ। প্রতিদিনই কেউ না কেউ মেসেজ দিচ্ছেন, যোগাযোগ করছেন। কেউ ফাইল জমা দিয়ে যোগাযোগ করছেন, আবার কেউ ফাইল জমা দেন নাই বা বিষয় আইডিয়া নিচ্ছেন, কথাবার্তা শুনছেন কেমন বা কি আসে বিষয়। তো দুনিয়ার সবকিছু জানা আমার পক্ষে সম্ভব না বা কারো পক্ষে সম্ভব না। তো মঙ্গোলিয়াতে আমরা আসছি ইন্টারভিউ দিয়ে। তো ইন্টারভিউ দেখা গেল ১৩ জন থেকে তারা লোক নিয়েছে ২ জন, সেই ২ জন থেকে আমি। একজন ছিলাম, আরেকজন ছিল। আর একটি কথা হচ্ছে রিজিক যেখানে আপনি সেখানেই যেতে পারবেন। হ্যাঁ? যেকোনো উপায়ে, যেকোনো অবস্থায়। রিজিক যদি আপনার পাহাড়ের চূড়ায় থাকে আপনি সেখানেও পৌঁছতে পারবেন এবং সবই আল্লাহ তাআলার ইচ্ছা এবং হুকুম। এখন ভাই আপনারা এই এজেন্সির মাধ্যমে আসবেন, যে এজেন্সিগুলো আ ভালো লোক আগে পাঠিয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন এবং ওই লোকগুলা ভালো আছে কিনা তাও দেখবেন। তারপরে আসবেন এবং ওই বেশিরভাগই এখন হচ্ছে কি আপনার ওই যে গ্রামের বা এলাকার কিছু অনেকে দালাল থাকে, তারা কিন্তু আপনার লোকজনগুলো সাথে কালেক্ট করে আ খুব বেশি টাকা নিয়ে তারা কিন্তু মঙ্গোলিয়াতে পাঠাচ্ছে। এতে কিন্তু আ ঝুঁকি আছে। যেমন আপনারা যারা ইন্টারভিউ ছাড়া আসবেন, এটাও ঝুঁকি আছে একটা। দেখা গেল আপনার কাগজপত্র বা এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট পেপার এগুলো আপনারা আ যদি না পান, না দেখেন, তাহলে কিন্তু আপনারা এসে কাজের সমস্যায় পড়তে পারেন এবং সেলারিও সমস্যায় পড়তে পারেন। সবকিছু মিলিয়ে একটা সমস্যা। আর বাইরের কাজে, কনস্ট্রাকশন এর কাজে আপনারা যারা খুব হার্ড পরিশ্রম না করতে পারেন, তারা আসবেন না এবং বিশেষ করে আ এখানকার আবহাওয়া ওয়েদার খুবই ভালো। একটু শীত প্রধান দেশ এবং গরমের সময় ঠান্ডা থাকে। আ শীত একটা অনুভব আছে এবং যারা কনস্ট্রাকশন কাজে আসবেন, যারা কন্টেইনারের মধ্যে, হ্যাঁ? বা ভাসমান যেসব বাড়িঘর এগুলা যদি থাকতে পারেন তাহলে আসতে পারেন। আসবেন। এই যেকোনো মাধ্যমে আসেন, এতে আমার সমস্যা নেই। আর ইলেকট্রিশিয়ান কাজেও যারা আছেন এরা যেকোনো কাজে আসেন না কেন, বিশেষ করে কনস্ট্রাকশন, ইলেকট্রিশিয়ান এসব কাজে জেনে শুনে আসবেন বা থাকার জায়গা এবং খাওয়ার অবস্থানগুলো কি, কি? হ্যাঁ? এবং কি শহরের ভিতরে হবে না বাইরে হবে? আচ্ছা। আর মঙ্গোলিয়াতে যদি আপনারা রিসোর্ট, হোটেল, ফ্যাক্টরি এবং আ এইসব কাজে আসেন, আপনাদের অন্তত থাকা এবং পরিবেশ নিয়ে চিন্তা করতে হবে না। এগুলা তারা ভালো একটা পরিবেশ তাদেরকে দিয়ে থাকে। আচ্ছা। সেলারিটা ঠিকঠাক মতো পাওয়া যায়, এটা কোনো সমস্যা নাই। এখন ইদানিং যে কমপ্লেইন গুলো আসছে, যেমন এক ভাই একটু আগে মেসেজ দিছে বা কলও কথা বলছি। উনি আসছে ডিসেম্বরে, অ মোটামুটি ৳৬.৫ লাখ ৳৬ লাখ মতো নাকি নিয়েছে এবং উনার টাকা-পয়সা আ যাই খরচ হইছে তাতে তার দুঃখ নাই। কিন্তু এখানে উনারা কিন্তু আপনার কাজে একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ? কোম্পানিটা একটু ভালো পড়ে নাই। কোম্পানি তাদেরকে চেঞ্জ করতে বলতেছে এবং এই মুহূর্তে আ কাজের সন্ধান কে দিবে? আমরা তো সবার ব্যবস্থা করতে পারব না। আর সম্ভবও না। আমরাই আসছি কিছুদিন হইছে। আমাদের আ যোগ্যতা বা আমাদের চেষ্টা বা আমাদের নেটওয়ার্ক যদি আম প্রসার না হয়, তাহলে তো আমরা একসাথে এত লোকের অবস্থান, ভালো কাজের ব্যবস্থা করতে পারব না। তো চেষ্টা করি আমার জায়গা থেকে বা আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে এই মঙ্গোলিয়াতে, তারাও চেষ্টা করছে। তো সবকিছু মিলিয়ে মঙ্গোলিয়াতে যারাই আসেন, ভাই কষ্ট করে এজেন্সি দেখেন, এজেন্সি কতগুলা লোক পাঠিয়েছে, তাদের খোঁজখবর নেন এবং কন্ট্রাক্ট পেপার সাইন করার আগে তাদের কাছ থেকে লিখিত নেন এবং ওই এজেন্সি যাতে মঙ্গোলিয়ায় যারা পাঠাবে তাদের যে কোনো সমস্যা সমাধান করতে পারে, কথা বলতে পারে, সেরকম দেখে শুনে আসুন এবং যাদের কার্যক্রম খুব ভালো যাচাই-বাছাই করে আসুন এবং ৳৫,০০,০০০ র উপরে ৳১ দিবেন না। আর এত কম বলব না। কারণ হচ্ছে যারাই কাজ করছে হয়তো ১-২ হাত বদল হচ্ছে। সবাই কিছু না কিছু ইনকাম করছে হয়তো একটা মাধ্যম দিয়ে। কিন্তু আপনি ৳৫,০০,০০০ টোটাল মার্কেট খরচ সহ আসতে পারবেন। হুম? এবার যেভাবেই আসেন, যার মাধ্যমে আসেন। কিন্তু এখানে দেখা গেল আপনার আ যদি এই রেটটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এইটুকু আইডিয়া নেন। প্রয়োজনে কিছু কমাতে চেষ্টা করেন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু ৳৬,৫০,০০০, ৳৬,০০,০০০, ৳৫,৫০,০০০ এই টাকায় কেউ আসবেন না। এই টাকা কোনোভাবে আসবেন না। কারণ এটা একদম জুলুম। ঠিক আছে? আপনি একজনের মাধ্যমে যদি আরেকজনকে পাঠান, এখানে আপনি ৳২০,০০০, ৳৩০,০০০ নিতেই পারেন বা একটা গিফট বা একটা উপহার পেতেই পারেন বা আপনি কোম্পানি এজেন্সি যেই দিল বা হতেই পারে, হ্যাঁ? আমি নিজে ৳৪,৭০,০০০ খরচ করে আসছি।
মার্কেট সহ আমার ৳৫,০০,০০০ খরচ হয়েছে। তো যাই হোক, দেখে শুনে বুঝে আসুন। একটা দেশ খুলেছে বিদায় হুড়মুড়িয়ে আসবেন না। আর মঙ্গোলিয়াতে কিন্তু কার্যক্রমগুলো খুবই ভালো। আপনারা প্রবেশ করতে পারেন। দেশ হিসেবে অনেক সুন্দর এবং মানুষগুলো ভালো মিশুক। আর আপনারা পরিশ্রমী হতে হবে এবং কাজ শিখে আসুন। ধন্যবাদ।